মোল্লা, যার খোঁজ করা হচ্ছিল, পলাতক ঘোষণা করা হয়েছিল, অবশেষে গ্রেফতার শওকত মোল্লা। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, তৃণমূলের অন্যতম সম্পদ ছিল এই শওকত মোল্লা। তাকে ইতিমধ্যেই পলাতক ঘোষণা করেছিল এনআইএ। গতকাল থেকে আমরা দেখেছিলাম টানা তার জন্য তল্লাশি করা হচ্ছিল, বিএসএফ কে তার সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হয়েছিল এনআইএ এর তরফে, এবং এনআইএ তাকে পলাতক হিসেবে তার কথা ঘোষণা করা হয়, এবং অবশেষে কামালগাজী থেকে গ্রেফতার করলো এনআইএ শওকত মোল্লাকে। ভাঙড়ের যে বিস্ফোরণ কাণ্ড ভোটের আগে, সেই বিস্ফোরণ কাণ্ডে তাকে প্রথম থেকেই খুঁজছিল, এবং গতকাল থেকে তার জন্য যেভাবে একেবারে রীতিমতো লেগেছিল এনআইএ যাতে তার খোঁজ পাওয়া যায়। খারিজি মাদ্রাসায় গিয়ে যেভাবে আমরা দেখেছিলাম রাতভর তল্লাশি চালানো হয়েছিল শওকত মোল্লার জন্য, আজকেও তার তল্লাশি চালানো হয়েছে, এবং দিনভর তল্লাশির মাঝেই বিএসএফকে শওকত মোল্লা সম্পর্কিত বিভিন্ন তথ্য যা যা পাওয়া গিয়েছিল সমস্ত কিছু দেওয়া হয়েছিল এনআইএ এর তরফে। এনআইএ ইতিমধ্যেই তাকে শওকত মোল্লাকে পলাতক ঘোষণা করেছিল। অবশেষে তাকে কামালগাজী থেকে গ্রেফতার করলো এনআইএ। কামালগাজী থেকে গ্রেফতার করা হলো শওকত মোল্লাকে। শেষ পর্যন্ত আর পালিয়ে বাঁচতে পারলেন না শওকত মোল্লা। তার নিজের জায়গায় তাকে তো মাত্র শুনতেই হয়েছে, এবং এহেন শওকতকে সে যে চেয়েছিল যে বাংলাদেশে পালিয়ে যাবে, সে কথাও আজ করতে পেরেছিল এনআইএ। তার সম্পর্কিত বিএসএফ কে যাবতীয় তথ্য দিয়ে দিয়েছিল এনআইএ, এবং শেষ পর্যন্ত তাকে কামালগাজী থেকে গ্রেফতার করলো এনআইএ।